নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই গরমে একদমই কিছু বানাতে বা খেতে ভালো লাগছে না, তবে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। এই রেসিপিটি কোনো রকম তেল মশলা ছাড়াই তৈরি হয়ে যাবে, খেতে হবে দারুণ টেস্ট। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা দেখে নিই রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি চিরা। এখানে আমি 1.5 বাটি পরিমাণ চিরা নিয়ে নিলাম। এই চিরাটাকে খুব ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু চিরাতে অনেক ময়লা থাকে, তো 3 থেকে 4 বার একটু চিরাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, হাতে চটকে চটকে চিরাটাকে খুব ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একদমই অল্প পরিমাণে এখানে জল দিয়ে চিরাটাকে একটু ভিজতে দেব। এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চিরাটা যেন খুব ভালোভাবে একটু সফট হয়ে যায়। কিছুক্ষণ পরে আমি আবারও ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি যে চিরাটা সফট হয়েছে কিনা। চিরাটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবারে আমি এখানে এই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এই চিরাটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি হাতের সাহায্যেই চটকে। ঠিক এরকমভাবে দলা বেঁধে যাবে, তখনই বুঝে নিতে হবে চিরাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। খুব ভালো করে আমি চিরাটাকে মেখে নিলাম। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটা সেদ্ধ করা আলু। আলুটা যেহেতু একটু বড় সাইজের নিয়েছি, তো আমি একটা ব্যবহার করছি। তার জন্য আলুটাকে আমি এদিকে একটা বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। হাতেও মেখে নিতে পারেন, তবে আলুটা যেন কোনো রকম বড় অংশ না থাকে সেদিকে খেয়াল রেখে মেখে নিতে হবে। আলুটাকে আমি গ্রেট করে নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে আবার এই সমস্ত কিছুকে আলুর সাথে একটু এই চিরাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে যদি আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে চান তবে দিয়ে নিতে পারেন, তবে এই রেসিপির জন্য কাঁচা লঙ্কার টেস্টটা অতটা ভালো লাগে না। তার জন্য আমি ব্যবহার করলাম না। খুব ভালো করে হাতের সাহায্যে এবারে মেখে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গাজর। গাজরটাকেও গ্রেট করে নিয়েছিলাম। আলুটা মেখে নিয়ে তবেই কিন্তু গাজরটা দেবেন, তাহলে খুব ভালো হয়। আলুটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো এবারে আমি এখানে নিয়ে নিয়েছি সমস্ত জিনিসকে খুব ভালো করে নিয়ে মেখে নিলাম। এবারে আমি এখান থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি। আর হাতের সাহায্যে গোল ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। ঠিক এইরকমভাবে বলগুলোকে তৈরি করে নিতে হবে। এবার আমি এদিকে একটা প্লেটে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি। এই সুজিটার মধ্যে এই বলগুলোকে একটু খুব ভালো করে চারিদিকে কোট করে নেব। চারিদিকেই বলের দেখুন এভাবে করে সুজিটাকে লাগিয়ে নিতে হবে। সমস্ত বলগুলোকেই ঠিক এইভাবে করে তৈরি করে নিচ্ছি। আরও একটা বল আমি তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে করেই সুজিটাকে এই বলের মধ্যে লাগিয়ে নেব। এভাবে করেই সমস্ত বলগুলোকে রেডি করে নিচ্ছি। সমস্ত বলগুলোকে তৈরি করে নিয়েছি। এইদিকে একটা কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম আর উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছি। এই প্লেটেই এই বলগুলোকে এক এক করে সাজিয়ে দিচ্ছি। সমস্ত বলগুলোকে সাজিয়ে দিলাম। এবারে 5 থেকে 6 মিনিটের জন্য ভাপে সেদ্ধ হতে দেবো। খুব বেশি সময় সেদ্ধ হতে দেওয়া লাগবে না, অল্প সময়ের মধ্যে দেখবেন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এবারে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি যে সমস্ত রেসিপিটা তৈরি হয়েছে কিনা। সবগুলো রেসিপি কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, একটাও ভেঙে যায়নি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিলাম। এই রেসিপিটি গরম গরম হোক বা ঠান্ডা যে কোনোভাবে আপনারা সার্ভ করতে পারেন, খেতে দারুণ লাগে। এই গরমে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত টাটা।